আপনার জায়গা থেকে অবশ্যই আলোচনা করবেন। আজকের টপিকস এর উপরে ওই শরীফ লিডার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পরে আমাদের বিজনেস আড্ডায় কথা বলার মতো অবস্থা আমার আছে। আসলে আমি ঢাকা থেকে আসার পরে শরীরটা খুব একটা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রতিদিনকার মতো মিটিং এ জয়েন করার মতো তৌফিক দিছে এবং কিছু বলার সুযোগ দিছে। তো সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় হোস্ট রাহিমা হাবিবাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তবে আমার লিডার রিয়াজ মুন্সি ভাই হ্যান্ড রাইজ করছিলেন, তখন হয়তোবা ফ্রি ছিলেন একটু। তো লিডার, আপনি যদি কিনা এখনো ফ্রি থাকেন তাইলে আপনি কথা বলেন, তারপরে আমি কথা বলতাম। জি, হয়তোবা লিডার ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। তো যাই হোক, আজকে আমাদের বিজনেস আড্ডা টপিক, আমরা ডিএক্সএন বিজনেসটা কিভাবে শুরু করব। দেখেন, এখানে লিডারদের বিভিন্ন মতামত থাকতে পারে, তবে আমার ব্যক্তিগত মতামত যেটা আমি মনে করি, একজন নিউ ডিস্ট্রিবিউটর মেম্বারশিপ নেওয়ার পরে সে বিজনেসটা শুধুমাত্র একটা প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমেই শুরু করতে পারে। যেমন ধরেন, একজন ব্যক্তি তার জীবনের প্রথম ঢাকায় গেছে অথবা দেশের বাইরে গেছে। তো সেই জায়গা সম্বন্ধে তার কোনো ধারণা নাই, চেনা নাই, জানা নাই, পরিচিত নাই, কিচ্ছু নাই। তো সে যখন ওই শহরে যায়, আস্তে আস্তে তার পরিচিতিটা লাভ পায়, আস্তে আস্তে মানুষটাকে চেনে, সেও মানুষকে চেনে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো আমাদের বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখনই প্রোডাক্ট ব্যবহার করবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট আল্লাহর রহমতে অন্তত আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করছি, আমার কোনো সন্দেহ নাই যে আমার প্রোডাক্ট আমার জন্য কাজ করে নাই। তো আমি যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করছি, সেই সুবাদে বলি যে আমাদের যে 500 প্লাস প্রোডাক্ট আছে। তবে আমি গত কয়েকদিন আগে আমাদের কাতার পপুলার টিমের কর্ণধার শাহিন স্যারের একটা মিটিং এ আমি শুনছিলাম যে উনি নিজের মুখে বলছে যে 600 প্লাস প্রোডাক্টের কথা উনি বলছে যে সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়। তো যদি 600 প্লাস প্রোডাক্ট হয় অথবা 500 প্লাস প্রোডাক্ট হয়, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সবগুলো প্রোডাক্টই 100-এ 100 কাজ করবে ইনশাআল্লাহ। কারণ আমি এই পর্যন্ত 17-18টা প্রোডাক্ট অলরেডি ব্যবহার করছি। কোনো প্রোডাক্টেরই আমি ক্লেম দিতে পারি নাই যে আমার এই প্রোডাক্টটা কাজ করেনি। তো 17-18টা প্রোডাক্ট কিন্তু মোটামুটি কম না। আপনারা কি বলেন জানি না, আমার কাছে অনেক প্রোডাক্ট মনে হয়। আর আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করছি সবগুলো প্রোডাক্ট নিয়ে একজন বিজনেস পার্টনার বা একজন বিজনেসম্যান তার দ্বারা বিজনেস করা সম্ভব নাও হইতে পারে। তো আমার জায়গা থেকে যেহেতু আমি এতগুলো প্রোডাক্ট ব্যবহার করছি, কোনো প্রোডাক্টই আমার সাথে গাদ্দারি করে নাই। আমি মানসিকভাবে 100% স্যাটিসফাই যে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সব প্রোডাক্টগুলোই আমার জন্য কাজ করছে। তো লিডার, আমার কথা কি কোনো সমস্যা হয়, বোঝা যায় কিনা? জি লিডার, কন্টিনিউ, সমস্যা নাই, ক্লিয়ার আছে। জি, ধন্যবাদ। তো আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, দেখেন আমাদের প্রোডাক্ট আমাদের ভিতরে এমন একটা এনার্জি তৈরি করে, এমন একটা এনার্জি জেনারেট করে যে আপনি প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার নিজের মুখ থেকে কথা বলার প্রয়োজন হয় না। আপনার প্রোডাক্টই আপনার মুখ থেকে বিভিন্ন কথা বের করে।
তো বিজনেস করার জন্য আপনি ধরেন একটা পেস্টই আপনি ইউজ করছেন। সেই পেস্টের যে উপকারিতাটা আছে, আপনি যেটা পাবেন ২, ৪, ৫ দিন, ১ সপ্তাহ ব্যবহারের পরে, তো ওই ১ সপ্তাহ সময় হয়তোবা আপনাকে অপেক্ষা করাইতে পারে যে আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে কি করতে বলে? ডিএক্সএন আপনি কিভাবে করবেন? ডিএক্সএন বিজনেস আপনি কিভাবে করবেন? কিভাবে আপনি শুরু করবেন? ওই প্রোডাক্ট হয়তোবা ব্যবহার করার ১ম ২, ৪ দিন, ১ সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আপনার আর কিছু বলার অপেক্ষা থাকবে না। আমার বেলায় যেটা হইছে ব্যক্তিগতভাবে, আমি যখন ১ম আমার লিডার আমাকে একটা জ্ঞানজি পেস্ট ব্যবহার করতে দেয়। তো পেস্টটা ব্যবহার করার পরে আমি দেখছি আমার আম্মা ব্যবহার করছে, আমার ওয়াইফ ব্যবহার করছে, আমি নিজে ব্যবহার করছি। করার পরে যে উপকারিতাটা পাইছি, এরপরে আমি যদি কারো সাথে কখনো কথা বলতে গেছি, আগে আমার পেস্টের কথা আসছে। আমার পেস্ট এই কাজ করে, আমার পেস্ট এই কাজ করে, আমার পেস্টটা এইভাবে কাজ করে। তবে বিজনেস শুরু করতে হলে আপনার কিছু বিষয় জানতেও হবে। যেমন আপনার কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানতে হবে, আপনার কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, আপনার কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানতে হবে। যখনই আপনি প্রপারলি একটা ধারণা পাবেন যে আপনার কোম্পানির প্রোফাইল এই, আপনার কোম্পানির প্রোডাক্ট এই, কোম্পানির মার্কেটিং প্ল্যান এই, তখনই আপনি যখন মানুষের সাথে কথা বলতে যাবেন, আপনার কথা যখন আটকাবে না, আপনি যখন কথাগুলো অনর্গল বলতে পারবেন, তখনই আপনার প্রতি মানুষের একটা কনফিডেন্স আসবে যে না, এই লোক আসলেই বিজনেসম্যান, ছোট হোক। তো এর সাথে বিজনেস করা যায়, কাজ করা যায় বা এর প্রোডাক্ট ব্যবহার করা যায়। কিন্তু আপনি যদি কিনা একজনের সাথে কথা বলতে যান, ভাই আমার ডিএক্সএন এর পেস্ট ভালো, এটা কি কি যে উপকার যেন করে, যাই হোক আমার এখন মনে নেই, এইভাবে যদি কিনা আপনি কথা বলেন, আমি আপনাকে একটু পরে বলতেছি, এইভাবে যদি কথা বলেন, তো আপনার সামনে যে ব্যক্তিটা আছে সে ডিমোটিভেট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি কিনা প্রপারলি মন খুইলা দেখেন, কিছু কাজ আছে মানুষ দায় ঠিককা করে। আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, আমি কাজ না করলে আমার উপার্জন না করলে আমার ঘরে ভাত জুটবে না বা চুলায় হাঁড়ি জ্বলবে না। আপনারা কথাগুলো ভিন্নভাবে নিয়েন না কেউ। বুঝানোর জন্য কথাগুলো বলতেছি। আমার চুলায় হাঁড়ি জ্বলে না, আমি যদি কাজ না করি, তাহলে আমার এই কাজ করতেই হবে বাধ্যতামূলক। এটা কিন্তু এক জিনিস। আর যদি কিনা আপনি কাজটাকে ভালোবাইসা করেন, মন থিকা করেন, সেটা কিন্তু ভিন্ন জিনিস। আপনি একটা জিনিস দেখবেন, দেখেন অনেক সময় হয় কি, যদিও এখানে কে আছেন আমি জানি না। অনেক সময় হয় কি, আমরা আমাদের একটা বয়স ছিল বা এমন একটা বয়স প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, যারা মানে মেয়েদের প্রতি যে একটা ভালোবাসার ভাব, সম্পর্ক করার যে একটা মনোভাব, ওই সময়টায় একটা ছেলে একটা মেয়েকে যতবার প্রপোজ করার চেষ্টা করে, যতবার যত গভীর ভাবে তারে ভালোবাসতে চায় বা ভালোবাসার চেষ্টা করে, ওই ভালোবাসাটা যদি কিনা একটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হইতো, তাহলে তার মানে পরপারের জন্য কোনো চিন্তা করা লাগতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তার চালচলন, ভাবভঙ্গিমা, তার যে ওই যে এক নজর দেখার যে একটা ব্যাপার, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে যেত যে তারে অনেক কিছু দিয়ে দিতে পারতো। কিন্তু আপনি বিজনেসটা করবেন, যদি সেরকম ভালোবাসা দিয়ে আপনি না করতে পারেন, আপনার হৃদয় থেকে, আপনার মন থেকে যদি কিনা আপনি বিজনেসটাকে আহ করতে না চান, করতে না পারেন, তাহলে সেইখানে ভালো কিছু আশা করাটা খুবই মুশকিলের ব্যাপার। আপনি যদি মনে করেন আমার দায় থাকা যে আমি কিছু করতে পারতাছি না, দেখি এখান থেকে কিছু হয় কিনা। দেখেন হয়তো, যদি চেষ্টা করি, দেখতেছি, করি, শুরু করতেছি, এটা না। যদি কেউ এই মানসিকতা নিয়ে কাজটা শুরু করতে চায়, তার জীবনে বিজনেসটা শুরুই হবে না। আপনি বিজনেসটা করবেন আপনার নিজের প্রয়োজনে। ডিএক্সএন কি বলে? ডাক্তার লিম সেদিনকে বলছে যে প্রোডাক্টের
মানে ডিএক্সএন কোম্পানির লক্ষ্যটা কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আপনি সুস্থ থাকার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন। সেই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনার প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হবে এবং যখন আপনার প্যাসিভ ইনকাম তৈরি হয়ে যাবে, এরপরে আপনার সময়ের যে স্বাধীনতাটা, সেটা আপনি পরিপূর্ণভাবে পাবেন। এটা স্বাভাবিক বিষয়। এখন বিষয়টা যদি কিনা আপনি বুঝতে না চান বা না বোঝেন, সেটা হইলো যে আমি মনে করি আপনার ব্যর্থতা। এই বিষয়গুলো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরেন যে কোম্পানি কি বলে, ডক্টর লিম কি বলছে। দেখেন ডক্টর লিমের একটা কথা আছে যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্টের শেয়ারে উপকারিতাটা, যেটা আপনি বেনিফিটটা পাইছেন, উপকারিতাটা পাইছেন, সেটা আপনি মানুষের সাথে শেয়ার করবেন, অটোমেটিকলি আপনার বিজনেসটা হয়ে যাবে। এটাই হইতে আছে। দেখা গেল এমন মানুষ আছে যারা ধরেন অনর্গল অনেক প্রোডাক্ট ব্যবহার করতেছে, কিন্তু কারোর সাথে শেয়ার করতেছে না। তাহলে কি ভাই তার তার বিজনেসটা তৈরি হবে? তার বিজনেসটা কি শুরু হবে? হবে না। আপনি ভালো একটা হোটেলে খাইতে গেছেন, সেখানে আপনি ধরেন শোল মাছ ভাপারা খাইছেন, আপনার কাছে অনেক মজা লাগছে। আপনার এক ফ্রেন্ড বলছে যে ভাই এইখানে ভালো হোটেল আছে কিনা, তো আপনি তারে বললেন অমুকের কাছে আছে, সে শোল মাছ ভাপারাটা খুব সুন্দর করে। তো সেইখানে গিয়া সে খাওয়া দাওয়া করলো, তাই সেও মজা পাইলো, তার কাছে অনেক ভালো লাগলো, কিন্তু তাতে আপনার লাভটা কি? কোনো লাভ নাই। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি যে বেনিফিটটা পাইতেছেন, সেটা যদি কিনা আপনি মানুষের সাথে শেয়ার করেন, সে যদি সেই প্রোডাক্টটা ব্যবহার করে উপকারিতাটা পায়, এখানে আপনার লাভ আছে। আমাদের ডিএক্সএন কোম্পানি আপনাকে প্রফিট দিয়ে থাকে বা শেয়ার দিয়ে থাকে 9 ধাপে। এইখানে আপনি এটা শেয়ার করলে লাভ আছে, ওইখানে ওইটা শেয়ার করলে তো লাভ নেই। আপনি একজন ভোক্তা, সারা জীবন আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কিনা আপনি অন্যান্য কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে থাকেন, ব্যবহার করতে করতে আপনি যদি কিনা মানে একদম শেষ পর্যায়ে চলে যান, তারপরে ওই কোম্পানি বা ওই যেই দোকান থেকে আপনি প্রোডাক্টটা কিনছেন, সে কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই আপনি এত বছর যাবত আমার এই পেস্টটা ব্যবহার করতেছেন, আমার এই সাবানটা ব্যবহার করতেছেন, আমার এই চাটা ব্যবহার করতেছেন, আমার এই কফিটা ব্যবহার করতেছেন, আপনি কি উপকার পাইছেন কিনা বা এটা আপনার কাছে কেমন লাগছে, কোনোদিন জিজ্ঞেস করবে না। বেনিফিট তো বহু দূরের কথা। আর ডিএক্সএন কোম্পানি আপনাকে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনাকে কোম্পানির শেয়ার পর্যন্ত আপনাকে দিতেছে, কোম্পানির মার্কেটিং প্ল্যানের যে সিস্টেম, সেই সিস্টেমে। পৃথিবীতে এমন কোনো কোম্পানি আমার জানা মতে নাই। এখন বিষয় হলো আপনি যদি কিনা মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ আমি ডিএক্সএন বিজনেস করব, যদি এই সিদ্ধান্তটা আপনি নেন, তাহলে আপনাকে ওই সিদ্ধান্তই রাস্তা দেখাই দিবে যে আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন। এখানে নতুন হয়তোবা অনেকেই আছেন, আশা করি তাদের কথাগুলা কাজে লাগতে পারে। আগে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি বিজনেস করব। দরকার হয় আপনার যেই লিডারের মাধ্যমে যুক্ত হয়েছেন, সেই লিডারের সাথে আপনি বসেন যে প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকামের যে পার্থক্যটা বা গুরুত্বটা, সেটা দরকার হয় আপনি বুঝেন যে আপনার অ্যাক্টিভ ইনকামটা কি। অ্যাক্টিভ ইনকামটা হইলো আপনার শারীরিক সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ আপনার ইনকাম আছে। আর প্যাসিভ ইনকামটা হইলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে বা কিছু সময়ের মধ্যে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন, একটা টিম তৈরি করবেন। সেই টিমটা তৈরি করার পরে আপনার ইনকামটা আজীবন মেয়াদ আসতেই থাকবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আগে এই বিষয়টা আপনি ক্লিয়ার হন, বোঝেন। আপনি যেইভাবে বুঝতে পারেন। আমাদের কোম্পানির যে কোনো তথ্য বোঝার জন্য আপনার অনেক মাধ্যম আছে। আপনার লিডারের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে। আপনার এই যে এআই একটা সফটওয়্যার যে আছে, এআই এর বিভিন্ন সফটওয়্যার আছে, জেমিনি আছে, এরপরে চ্যাট জিপিটি আছে। যে কোনো মাধ্যমে আপনি জানতে পারেন যে ডিএক্সএন কি, ডিএক্সএন কোম্পানি আপনাকে আপনার জন্য কি নিয়ে বসে আছে।
এই বিষয়গুলো আপনি জানেন, জানলেই দেখবেন। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, দেখেন যে কোম্পানি আমাদের বিজনেসের জন্য 99% কাজ সারা বিশ্বব্যাপী করে রাখছে। আপনি আমি শুধু মাঠে নামবো, ধরেন ওই গাছে আম পাকছে, একটু বাতাস ছাড়ছে, গাছের নিচে অনেক আম পইরা রয়েছে, আপনি যাই শুধু কুড়াইবেন, গাছের ঢিলও মারতে হবে না, গাছের ডাল ধরে আপনাকে ঝাঁকিও দিতে হবে না। এই পরিস্থিতি সারা ওয়ার্ল্ডে কোম্পানি করে রাখছে। দেখেন অনেকে অনেক সময় মন্তব্য করতে পারে যে আমি যে ডিএক্সএন বিজনেসটা শুরু করব, কোম্পানি থাকবে কিনা, আছে কিনা, এই কিনা সেই কিনা। দেখেন আজকে কোম্পানির বয়স বাংলাদেশে 24 বছর, সারা ওয়ার্ল্ডে কোম্পানির বয়স 33 বছর। 24 বছর আগে যেই ছেলেটা জন্মগ্রহণ করছে সেই ছেলেটাও এখন আছে, কোম্পানিও এখন আছে। তো আমি কিছুদিন আগে একজনকে বলছিলাম যে ভাই আমার কোম্পানি থাকবে না থাকবে সেটা আমি একটু পরে চিন্তা করি, আমি আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনি যে বললেন যে কোম্পানি থাকবে কিনা, আপনি কোম্পানির সাথে থাকবেন কিনা সেই গ্যারান্টিটা কি আমারে দিতে পারেন? কনফিডেন্সের সহিত, কারণ আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি আমার কোম্পানি ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। বাংলাদেশের মতো জায়গায় 2010 থেকে 11-র মধ্যে যত এমএলএম কোম্পানি আছিল সমস্ত কোম্পানি বন্ধ করে দিছে সরকার। সেইখানে ডিএক্সএন কোম্পানির মানে কিছুই করতে পারে নাই। কারণ কি? এই বিষয়টা ক্লিয়ার হন আগে। কি কারণ ছিল যেই কারণে ডিএক্সএন কোম্পানি বাংলাদেশে কোনো আঁচড় লাগে নাই বা কোনো ক্ষতি করতে পারে নাই সরকার? কি জন্য? এই বিষয়টা ক্লিয়ার হন। এই যে বিষয়গুলো আছে এইগুলো যদি কিনা আপনি ক্লিয়ার হইতে পারেন, এইগুলো যদি কিনা আপনি ভালো করে বোঝেন, জানেন, তাহলে আপনাকে এই বিজনেসে সফলতার জন্য পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে শক্তি আপনাকে থামায় রাখতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, আপনি কি চান, আপনি চান কিনা যে আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চাই, এই সিদ্ধান্তটা আপনি নিছেন কিনা, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমাদের অনেক লিডাররাই হ্যান্ড রাইজ করে আছেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি আবারও ধন্যবাদ জানাই আমার গ্রেট লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হাসান হাবিব স্যারকে। কারণ এই মিটিংটা যদি কিনা উনি পরিচালনা না করতেন, এই মিটিংটা যদি কিনা উনি শুরু না করতেন, তাহলে আমি মনির এখানে এতগুলো কথা বলার মতো হয়তোবা শক্তিটা আমার হইতো না। আমি যখন, আমার যতদূর মনে পড়ে যে মিটিং এর শুরু দিন, যেদিনকে প্রথম মিটিংটা শুরু হয়েছে, চালু করছে লিডার, সেই দিন থেকে সম্ভবত আমি এই মিটিং এ যুক্ত আছি। আর আজকে আমি 2-4 মিনিট কথা বলার মতো সক্ষমতা আমার ভিতরে তৈরি হয়েছে। তো উনি যদি কিনা মিটিংটা পরিচালনা না করতেন তাইলে হয়তো এই কথাগুলো আমি বলতে পারতাম না, অনেক কিছু আমি শিখতেও পারতাম না, জানতে পারতাম না। এই জন্য আমার লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আশা করছিলাম যে আমার প্রিয় লিডার রিয়াজ মুন্সি ভাইয়ের কিছু কথা শুনবো, তো যাই হোক উনি ফ্রি হইলে হয়তো বা কিছু কথা বলবে। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের মাননীয় হোস্ট রাহিমা হাবিবাকে, অত্যন্ত চমৎকার ভাবে উনি মিটিংটা পরিচালনা করতেছে। এবং আরো ধন্যবাদ জানাই এই মিটিং এ যারা উপস্থিত আছেন এখন পর্যন্ত। আপনাদের সকলের কাছে আরেকটা অনুরোধ থাকবে আমার, যে আপনারা মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কারণ কোন লিডার কখন কি কথা বলবে, যে কথাটা হইতে পারে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা ধরে আপনি কাজটা করলে আপনার লাইফটা পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য অনুরোধ করব সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। জি, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। রাহিমা লিডারকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মনির হোসেন লিডারকে, যে অত্যন্ত সুন্দরভাবে খুব কিছু তথ্য দিয়েছেন গুরুত্বপূর্ণ। তার জন্য দোয়া, এবং তিনি অসুস্থ ছিলেন, তার জন্য দোয়া রইল। আপনারাও সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং নেখায়াত দান করেন। যে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন মালয়েশিয়া থেকে মোহাম্মদ রাহুল লিডার। জি লিডার, আপনি আপনার জায়গা থেকে যদি পরিস্থিতি অনুকূলে থাকে তো অবশ্যই কিছু শেয়ার করবেন আজকের টপিকস অনুযায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় হ্যাঁ, লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ রাহুল মিয়া, এই মুহূর্তে সংযুক্ত আছি মালয়েশিয়া দুবাই থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং মিটিং এর শুরু থেকে এই পর্যন্ত যারা আছেন এবং শেষ অবধি যারা থাকবেন সবার জন্য শুভকামনা রইল ডিএক্সএন থেকে। সবাই এখান থেকে সফলতা নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে চমৎকার একটি মিটিং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএক্সএন এর ফাউন্ডার ডক্টর দাতুল ইমসুদ্দিন সাহেবকে, যিনি একটি মানবিক উদ্যোগের কারণে আমরা এখানে বিজনেস করার একটা সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে এখান থেকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা আমরা সবাই তৈরি করার জন্য সেই পথে হাঁটছি ইনশাল্লাহ। সবাই এখান থেকে যেন ভালো একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারি, সেই অবধি সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে কাজ করি। যাই হোক, বরাবরের নিয়ে আজকেও চমৎকার একটি টপিক রাখা হয়েছে যে আমরা এখানে ডিএক্সএন বিজনেস আমরা কিভাবে শুরু করি। আসলে ডিএক্সএন বিজনেস শুরু করতে হলে সর্বপ্রথম আপনাকে কারো না কারোর মাধ্যমে এখানে জয়েন হতে হবে। জয়েন হওয়ার জন্য একজন স্পন্সরের মাধ্যমে আপনি এখানে জয়েন হবেন। জয়েন হওয়ার মাধ্যমে কিন্তু আপনি একটা ডিস্ট্রিবিউটর কার্ড পাবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু তথ্য দেওয়া লাগবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনি একটা চাকরিতে এপ্লাই করবেন, সেখানেও কিন্তু আপনার অবশ্যই কিছু না কিছু ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনার বা আমার চেহারা দেখে কিন্তু কেউ চাকরি বা কোনো বিজনেসে অংশীদার নিবে না। তো আমাদের ডিএক্সএল সিস্টেমও সেম। আপনি যখন জয়েন হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্ট এখানে জমা দিতে হবে। এই ডকুমেন্ট গুলা এখানে সম্পূর্ণ নিরাপদ। এখানে আপনার বা আমার কোনো ক্ষতি হবে না। এই যে অনেকেই ভাবে যে আমি আমি চিনি না, ওনাকে এনআইডি কার্ড দিব কিসের জন্য, এটা সেটা অনেকে অনেক বিভ্রান্তিতে থাকে। তো আমি বলব যারা এখানে আছেন কেউ কোনো বিভ্রান্ত হবেন না। আসলে এখানে আপনি প্রত্যেকটা টিম মেম্বারের কাছে আপনি সেফ জোনে আছেন। এখানে কারো কোনো ক্ষতি করার জন্য কেউ বিজনেস করতে আসে নাই। সবাই কিন্তু এখানে ভালো একটা বিজনেস করার জন্য আসছে। আর একটা টিম মেম্বারের কেউ কখনো চাবে না যে আমার টিম মেম্বারের কোনো কারণে ক্ষতি হোক। এখন আমার টিম মেম্বারের যদি কোনো কারণে ক্ষতি হয়, সে ক্ষতির দায়ভার কিন্তু আমাকে নিতে হবে, আর সেটা কিন্তু আমারও বহন করতে হবে। সেই ক্ষেত্রে আমি বলব কেউ এখান থেকে নিরাশ হবেন না। যারা আসছেন অবশ্যই এখান থেকে ভালো একটা ইনকামের করতে পারবেন। পাশাপাশি সুস্থতার সহিত এখানে জীবন পরিচালনা করার সুযোগ আছে। কেমন আছে? এখানে যে প্রোডাক্ট গুলো আছে, অর্গানিক প্রোডাক্ট আছে, মাশরুমের প্রোডাক্ট আছে, এলোভেরা আছে। তো আমাদের যে প্রোডাক্ট গুলো খুবই মানসম্মত এবং পরীক্ষিত। এখানে কোনো সাইড ইফেক্ট নেই। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ এই প্রোডাক্ট গুলা ইউজ করতে পারে। ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু সুস্থ থাকতে পারতেছি। দেখেন, আপনি আমি যে জায়গায় কাজ করতেছি বা ইনকামের জন্য অনেক তাগাদায় আছি, আ টাকা জমানোর জন্য বা পরিবার চালানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়ি। লং টাইম কাজ করতে হয়। বিশেষ করে যারা দেশের বাহিরে আছি আমরা, আমাদের কিন্তু অনেকটাই লং টাইম কাজ করা লাগে। ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ইভেন ১৬ ঘন্টা পর্যন্ত ডিউটি করে অনেকেই। তো এই যে ডিউটি করার ফলে কিন্তু আমরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো সেবনের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে অনেকটা সুস্থতা নিতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের কথা হচ্ছে আমরা জয়েন হওয়ার জন্য কিছু ডকুমেন্ট দিয়ে জয়েন হবো। পাশাপাশি আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট ইউজ করব। ইউজ করব কিসের জন্য? ইউজ করব নিজে ভালো থাকার জন্য। এখন যে আমি নিজে ভালো থাকতে পারি, অবশ্যই কিন্তু যে আমি এই প্রোডাক্ট গুলা ব্যবহারের মাধ্যমে আমি ভালো একটা বেনিফিট পাইছি। এই বেনিফিট গুলো আমি অন্যের কাছে শেয়ার করতে পারবো। এখন অন্যের কাছে যদি আমি শেয়ার করি, শেয়ার করার মাধ্যমে কি হবে? শেয়ার করার মাধ্যমে আমার একটা টিম বিল্ড হবে।
টিম শুধুমাত্র মালয়েশিয়াতে, শুধুমাত্র বাংলাদেশে না। আপনি আমি বিশ্বের যেকোনো দেশে ভালো একটা টিম তৈরি করতে পারবো। ভালো একটা টিম তৈরি করার মাধ্যমে কিন্তু এখানে আপনি আমি বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এখন আপনি আমি যদি নিজে ব্যবহার করি, তখন কিন্তু এই প্রোডাক্টের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। এই প্রোডাক্টের প্রতি আপনার আমার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়বে এবং আমরা এই আত্মবিশ্বাসের কারণে কিন্তু মানুষের কাছে কিন্তু এই জিনিসটা প্রচার করতে পারবো বা জানাতে পারবো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আপনি আমি যদি এই প্রোডাক্ট গুলো ইউজ না করি, আপনি আমি যদি ব্যবহার না করি, আপনি আমি যদি প্রোডাক্ট কোনোদিন নাই কিনি, তাহলে আপনি আমি এটার বেনিফিট বলবো কিভাবে? এটা তো বলার কোনো সুযোগ নাই। যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এটার বেনিফিট আপনি কোনো না কোনোভাবে বলতে পারবেন। এখন ভালোভাবে বলতে হইলে বা বিজনেসটা ভালোভাবে করতে হলে নিজে আগে প্রোডাক্ট গুলা ইউজ করতে হবে। এখন কোম্পানিতে ৪০০-৫০০ প্রোডাক্ট আছে। ৪০০-৫০০ প্রোডাক্ট ইউজ করতে হবে? না। আপনি আপনার সাধ্যমতো, আপনি আপনার প্রয়োজন মতো যে প্রোডাক্ট গুলা এভেইলেবল আপনার সামনে লাগতেছে বা আপনার আশেপাশের মানুষের লাগতেছে, এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেন। ইউজ করার মাধ্যমে এর বেনিফিট গুলো আপনি অন্যের কাছে শেয়ার করেন। তারপর দেখেন এখানে যে প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে ভালোভাবে শেখা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের জন্য একান্ত জরুরি। এখন প্রতিটা প্রোডাক্ট কি আছে? এখন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে, আমাদের যে চারপাশে বা আমাদের যে অভ্যন্তরীণ জিনিসগুলা প্রতিনিয়ত লাগতেছে, এই প্রোডাক্ট গুলার যে বেনিফিট গুলো আমাদের জানতে হবে। ইভেন এই প্রোডাক্ট গুলো আমরা যেন প্রতিনিয়ত ইউজ করি। যেমন আমাদের সকালে ঘুম থেকে উঠলেই টুথপেস্টটা লাগে। এখন সবার জন্য এটা জরুরি। তো এই টুথপেস্টটা যে আমি ডিএক্সএন এ জয়েন হয়েছি, আমি ডিএক্সএন এ বিজনেস করতেছি। এখন আমি যদি পেপসোডেন্ট ইউজ করি বা ক্লোজ আপ ইউজ করি, তাহলে তো আমাদের বিজনেসটা হলো না। বা আমি এটার বেনিফিট কোনদিন বলতে পারব না। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই টুথপেস্টটা আমাকে ব্যবহার করতে হবে। সাবান লাগে, সেই সাবানটাও আমি এখান থেকে ইউজ করতেছি। শ্যাম্পু লাগে, এটাও আমি এখান থেকে ইউজ করতেছি। সকালবেলা কফি লাগে, রাত্রে কফি লাগে, সেটাও আমি এখান থেকে ইউজ করছি। তখন আমি এটা থেকে আমি মানুষের দ্বারে বা মানুষের কাছে এটার যে বেনিফিট গুলো সেটা পৌঁছাতে পারব। তারপরে এখানে কিভাবে ইনকাম আসে? ইনকাম আসবে আপনি যখন এখানে প্রতি মাসে আপনার যে কোয়ালিফাই হওয়ার জন্য যে একটা কোম্পানির যে একটা রুলস আছে যে ১৩০০ পয়েন্ট বা দেশের বাইরে থেকে ১০০ পয়েন্ট বা বিভিন্ন দেশে ৫০ পয়েন্ট, সেই কোয়ালিফাই এর জন্য সেই নির্ধারিত যে পয়েন্টটা আপনি যখন প্রতি মাসে কোয়ালিফাই হবেন, আপনার সিএসএস এ থাকবে, তখন কিন্তু পরবর্তী মাসের ৬ তারিখে বা ৭ তারিখে কিন্তু আপনি একটা ইনকাম পাবেন। এখন ইনকামটা পাবেন কত? লক্ষ টাকা? না। আপনি এখান থেকে ইনকাম পাবেন ততটুকুই আপনি যতটুকু কাজ করছেন। এখন আপনার পজিশন আছে ৬%, আপনি অবশ্যই কোম্পানি থেকে ৬% আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এখন আপনার পজিশন আছে ৭১%, আপনাকে অবশ্যই কোম্পানি ৭১% পর্যন্ত সেখানে বুঝিয়ে আপনার সিএসএস এর টাকাটা দিয়ে দিবে। এখানে দেখেন আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করি, অনেকে হয়তো কোম্পানির কাছে আবেদন করা লাগে বেতন দেওয়ার জন্য। এগুলো আমরা প্রত্যেকটা সেক্টর দেশে আছে। দেশের বাইরে বলেন বা বাংলাদেশে বলেন, অনেকে বেতনের জন্য আন্দোলন করতে হয়। কিন্তু দেখেন ডিএক্সএল যে আজকে ৩৩ বছর ৩৩ বছরে পা রাখলো, ইভেন আমাদের বাংলাদেশে ২৪ বছর অলরেডি হয়ে গেছে, ২৫ এ পা রাখছে। তো সেই ক্ষেত্রে কোন ডিস্ট্রিবিউটর বা কোন মেম্বার বলতে পারবে যে আমি ৫ তারিখে বা ৬ তারিখে আমি কোম্পানির কাছে আবেদন করছি যে আমার ডিএক্সএল এর যে বোনাসটা আমি কোয়ালিফাই হয়েছি গত মাসে, এ মাসে আমার এখনো আসে নাই। একটা মানুষ কি বলতে পারবে? বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সৎ সাহস এবং একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এখান থেকে ভালো একটা ইনকাম নেওয়ার সুযোগ আছে এবং কোম্পানি প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে ৬ তারিখ বা ৭ তারিখ আমি যদি কোয়ালিফাই হয়ে থাকি, তাহলে অবশ্যই কোম্পানি আমাকে সেই অনুযায়ী আমাকে বোনাসটা দিয়ে থাকবে। তো তারপরে দেখেন ডিএকশন এ বিভিন্ন র‍্যাংক আছে। যেমন স্টার এজেন্ট থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত। আপনি যখন শুরুটা করবেন 6% থেকে এবং ৭১% পর্যন্ত গেলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ২৪ টা পজিশন অর্জন করতে পারবেন। তো ধাপ বাই ধাপ আপনি যখন পজিশন গুলো হবে, তখন কিন্তু আপনার ইনকামের পরিধিও এখান থেকে বাড়তে থাকবে। ইনকামের পরিধি বাড়লে দেখবেন আপনার একটা সময় যে পেসিভ ইনকামের যে কথাটা বললাম, আপনার অন্য কোনো টেনশন থাকবে না। এখন যেমন আমরা একটা জায়গায় চাকরি করতেছি, আমরা এখানে অনেকটাই আ দুশ্চিন্তায় থাকি যে কখন আমার চাকরিটা চলে যায়। তো চাকরিটা যখন চলে যাবে, এটা কিন্তু আমাকে পরবর্তীতে সময় কিন্তু আমাকে সেলারি দেওয়া হবে না। তখন কিন্তু আমার অন্যের দ্বারা বা অন্য একটা চাকরি খোঁজা লাগবে। তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক সিস্টেমের যে বিজনেসটা, সেটা যদি আপনি বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন আ বিভিন্ন দেশে, তো আপনার এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনার ইনকাম কিন্তু আপনি ঘরে বসে নিতে পারতেছেন। এখানে আমাদের সিস্টেমে কিন্তু অনেকেই আল্লাহর ডাকে কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু উনাদের যে রেখে যাওয়া যে একটা আ আ ফলাফল বা
বা প্রতিচ্ছবি যেটা বলি আমরা ডিএক্সএন সিস্টেম থেকে যে 9 ডিজিটের একটা পদবি যে রেখে গেছে ওনাদের পরিবারের জন্য, ওনারা কিন্তু এখন কিন্তু প্রতি মাসে কিন্তু লক্ষাধিক টাকা কিন্তু এখান থেকে নিতেছে। তো আপনি আমি চাই না যে আমাদের একটা পরিবার ভালো একটা পরিবার হোক, বা পরিবারে ভালো মানুষজন সবাই ভালোভাবে চলাফেরা করুক, তাদের একটা ইনকামের রাস্তা তৈরি হোক। তো সেই ক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই এই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, এবং প্রোডাক্ট সম্পর্কে আপনার আমার অবশ্যই ধারণা নিতে হবে। তাহলে আমি এখান থেকে আ সফল হইতে পারবো। দেখেন ছোট ভাবে শেয়ার করা, কিভাবে শেয়ার করবেন? শেয়ারের জিনিসটা হচ্ছে সর্বপ্রথম পরিবার থেকে শুরু করতে হবে। যেমন আমাদের যে সোনালী লিডার, উনার পরিবার থেকে বাধা আসছে। ইভেন প্রত্যেকটা পরিবার রিঅ্যাকশন সিস্টেমে যারা জয়েন হয়, প্রত্যেকটা পরিবার বলুন, বন্ধু-বান্ধব বলেন, সবার থেকে কিন্তু একটা বাধা আসে যে রিঅ্যাকশন সিস্টেমে এটা সমস্যা, এটা সমস্যা, এমন বিভিন্ন বাধা আসে। তো সেই ক্ষেত্রে পরিজনকে যে আগে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনি ইউজ করাবেন। যেমন আমি আমার পরিবারে দিছি যে পেপসোডেন্ট দিলাম, কোকোজেল দিলাম, সাবান দিলাম, আ ঋষিগুনো চা দিলাম। সবাই প্রত্যেকটা রিভিউ ভালো আসছে। ইভেন আজকে আমার মেয়ে কোকোজেল নিয়ে হাত থেকে দিতেছে না। কোকোজেল খাইতেছে, হাত থেকে দিতেছে না। ওর বয়স ৮ মাস প্লাস, ৮.৫ মাসের মতো। তো কোকোজেল প্যাকেট নিলে কান্নাকাটি করতেছে। তো এই যে ইভেন আমার ওয়াইফ আ পেপসির এই যে ডিএক্সএল যে টুথপেস্টটা ছাড়া অন্য টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে ভালো লাগে না। আমি সাথে আমার নরসিংদীতে স্টক পয়েন্ট আছে ওর বাড়ির পাশেই, ওখান থেকে আইনা দিলাম। তো এই যে পরিবারের যে একটা সাপোর্ট, সেটা প্রত্যেকটা মানুষের দরকার। তো ওনারা যেহেতু এটা ভালো বলবে, আমি এখান থেকে কাজ করতে পারবো। তারপর বন্ধু-বান্ধব আছে, সহকর্মী আছে, প্রতিবেশী আছে। তো এই যে আস্তে ছোট ভাবে আপনি এটা শেয়ার করবেন। একটা পর্যায়ে দেখবেন আপনি বিশ্বব্যাপী বিজনেস করার একটা সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আপনার বড় একটা টিম হচ্ছে এখান থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আ টিম থেকে যে শিক্ষা বা জুম মিটিং এ অংশগ্রহণ করা, Google Meet এ অংশগ্রহণ করা, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা বিষয়। কেন বিষয়? যারা এখানে আ আ সিনিয়র লিডার আছেন, যেমন আমার আহসান হাবীব লিডার আছেন, বা আলাউদ্দিন সুমন স্যার আছেন। ওনারা যে একটা আ অ্যাডভাইস দিবে আমাদেরকে, যে শিক্ষা দিবে, যে একটা তথ্য দিবে, সেটা কিন্তু আমরা অন্য কোথাও থেকে পাবো না। সেক্ষেত্রে আমি কিভাবে পাবো? আমাকে অবশ্যই যে প্রতিনিয়ত যে মিটিং গুলা হয়, সেগুলোতে আমাকে অবশ্যই জয়েন হতে হবে, এবং ট্রেনিং গুলো খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। এখান থেকে শুনে এখান তো আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। ফ্রিতে আসতেছি আমরা, জয়েন হইতেছি। কোনো মাথা ব্যাথা নাই। লিডাররা কথা বলতেছে, আমরা শুনতেছি। তো এই শুনতেছি, এটা যদি আমরা মনোযোগ সহকারে এবং আত্মবিশ্বাসের সহিত নেই, তাহলে কিন্তু আমি এখান থেকে ভালো একটা কিছু নিতে পারবো। তারপরে প্রোডাক্ট নলেজ এর কথা, সেটা ১ম এই বললাম। যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে সেগুলোর প্রতি অবশ্যই আমাদের নলেজ থাকতে হবে। এবং মোটিভেশন যে সেশন গুলা হয়, যে বিভিন্ন লিডাররা যে সাকসেস স্টোরি গুলা বলে, তো এইগুলা আমি যদি শুনতে পারি, বা আমি প্রতিনিয়ত মিটিং এ জয়েন হই, তাহলে এখান থেকে আমি ভালো কিছু নিতে পারবো। আ দেখেন, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতেছি। Facebook, YouTube, Instagram, Twitter, আ TikTok, সবগুলা প্ল্যাটফর্মই আছে। এই প্ল্যাটফর্মে বিভিন্ন বন্ধু আছে। অনেক ৪,০০০, ৫,০০০, ১০,০০০ অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে। তো প্রত্যেকটা মানুষের যথাসম্ভব চেষ্টা করবেন যে কথা বলার জন্য। তারপরে যে বিভিন্ন আ আ ভিডিও আছে সেগুলো শেয়ার করার জন্য, বিভিন্ন তথ্য দিয়ে শেয়ার করার জন্য। এগুলা দিলে দেখা যায় একটা সময় ওই মানুষটা বা ওই ব্যক্তিটা আপনার সাথে আমার সাথে কাজ করার জন্য একটা আগ্রহ সৃষ্টি করবে। তারপর দেখেন, টিমকে শিখান, আপনি শিখেন। আপনি যদি না শিখেন, তাহলে কিন্তু আপনার টিমকে শিখানোর কোনো সুযোগ থাকবে না। আপনি শিখবেন, টিম শিখবে, এখান থেকে আপনার আমার ইনকামের পরিধি বাড়বে। আপনি শিখবেন না, আমি শিখব না, টিমই শিখবে না, তাহলে এখান থেকে কোনদিনও ইনকামের পরিধি বাড়বে না। যেমনটা আছে সেটাই থাকবে। তো প্রতিদিন আমাদের দরকার ২, ৪, ৫ জনকে শেয়ার করা। ইভেন আমি করি, যতটুকু সময় চেষ্টা করি যে সকালবেলা ডিউটি দিয়ে রাত্রে আসা হয়। তার মধ্য থেকে আমি যতটুকু সময় পাই চেষ্টা করতেছি প্রতিনিয়ত মানুষের সাথে শেয়ার করার জন্য। ইভেন আমি করতেছি প্রতিনিয়ত Facebook এর মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যথাসম্ভব চেষ্টা করতেছি। তারপরে চেষ্টা করব আমরা এখান থেকে ভালোভাবে মানুষের সাথে কথা বলার জন্য। ভালোভাবে কথা বলতে পারলে আ ভালোভাবে যখন ডিরেকশন সম্পর্কে আমরা তথ্য দিতে পারবো, অবশ্যই আমাদের টিম মেম্বার এখান থেকে বাড়বে ইনশাআল্লাহ। তো সর্বশেষ আমি যেটা বলব যে ডিরেকশন বিজনেস শুরু করতে হলে আমার যা লাগবে, সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। কারো না কারোর মাধ্যমে। তারপর দেখেন কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে আমাদের জন্য। যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি, তাহলে আমি এখান থেকে একটা আত্মবিশ্বাস নিয়ে বিজনেসটা করতে পারবো এবং মানুষের সাথে শেয়ার করতে পারবো। তারপর ৩ নাম্বার যে অপশনটা সেটা বলি,
যে প্রোডাক্ট এবং প্ল্যান শেখা। প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে এবং প্ল্যান সম্পর্কে মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে আমাদের মুখস্থ থাকতে হবে। ৪ নম্বর যে অপশনটা যে বলব যে লোকদের কাছে শেয়ার করা। আমাদের যে প্ল্যাটফর্মে বিভিন্ন মানুষের সাথে পরিচিত বা অপরিচিত তাদের সাথে জিনিসগুলো শেয়ার করা এবং মিটিং এ থাকা। মিটিং এ প্রতিনিয়ত থাকা। সর্বশেষ হচ্ছে টিম তৈরি করা। এই কথাগুলো যদি আমি মোটামুটি ভাবে নিতে পারি তাহলে আমি এখান থেকে বিজনেসটা সুন্দরভাবে এবং গ্রোথলি ভাবে করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো একটা কথা ভালো লাগে সেটা নিয়ে আপনি সামনে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনার আমার সফলতা এখানে দেখতে পারবো। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য, পারিবারিক প্রশান্তি এবং বিজনেসের সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ রোল লিডারকে যে সুন্দরভাবে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। এ থেকে আমরা অনেকেই অনেক কিছু নিছি। কে কি নিছি জানি না। আমার কাছে অনেক ভাল লাগছে। আমি অনেকগুলো পয়েন্ট নিয়েছি। এ পর্যায়ে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন মালয়েশিয়া থেকে একজন লিডার, স্টার রুবি গ্রেট লিডার সজল হাওলাদার। যে লিডার আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আজকের টপিকস অনুযায়ী শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। জি, আমার আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার আছে। কন্টিনিউ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং দিয়েছেন। আপনারা বিশেষ সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমি খুব ভালো আছি, চমৎকার আছি। আমাদের গুগল মিটআপের আড্ডা চমৎকারভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের টপিকস ডিএক্সএন বিজনেস কিভাবে শুরু করব। আসলে এই টপিকস নিয়ে তো আমরা সবসময় কথা বলি, তারপরও আমরা অনেক সময় কিন্তু ডিসিশন নিতে পারি না যে আসলে কিভাবে করতে পারি। দেখেন, ডিএক্সএন থেকে আমরা যেভাবে আগাইতে চাইতেছি ম্যাক্সিমাম সময় কিন্তু ওইভাবে হয় না। যেভাবে প্ল্যানিং করি বা যেভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু হয় না। তা আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন এর মার্কেট প্ল্যান, ডিএক্সএন বেসিক নলেজ, এই বিষয়গুলো আপনি যতটা জানবেন তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য আজকে আমি একজন বিজ্ঞ লিডারের সাথে বিজনেস বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। সেখান থেকে আমি যে বিষয়টা বুঝতে পারলাম বা সে একজন বড় লিডার, তারপর তার অ্যানালিসিস থেকে সে যেটা আমার সাথে শেয়ার করলো, আসলে বিষয়টা আমার কাছে পজিটিভ সাইড মনে হলো। আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। যে যারাই আছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমরা ডিএক্সএন বিজনেস যারা রিয়েল ভাবে করি বা ডিএক্সএন থেকে সফল হতে চাই, আসলে এখানে আমরা ডিএক্সএন এর যে জিনিসগুলো দেয় এটার জন্যই করি। ফার্স্ট হেলথ বেনিফিটের জন্য, ইনকামের জন্য, এই জিনিসগুলোর জন্য আমরা করি। তা ডিএক্সএন করে যদি আপনার ইনকাম সোর্স যদি না ডেভেলপ হয়, আপনি ডিএক্সএন এ টিকবেন না। সেটা ১ বছর হোক, ২ বছর হোক, ৩ বছর হোক, ৪ বছর হোক। যদি ডিএক্সএন থেকে আপনি রয়ালিটি ইনকামের রাস্তা না করতে পারেন, আপনি ডিএক্সএন এ টিকবেন না। তা টেকার জন্য অবশ্যই আপনার ইনকাম সোর্স ডেভেলপ করতে হবে। ইনকাম সোর্স ডেভেলপ করতে কি হইতে হবে? আপনার পার্সোনাল সেল, আপনার পার্সোনাল সেল বাড়াইতে হবে। আমরা যে জিনিসটা করি, আমরা একটা মানুষকে ইনভাইট করি, ইনভাইট করে ডিসকাউন্ট কার্ড করে দেই। তারপর তারে বিজনেস বুঝানোর জন্য অনেক চেষ্টা করি। কিন্তু প্রোডাক্ট বিষয়ে অত কথা বলি না, যেটা আমি এনালাইজ করছি আমার দিক থেকে। আমি সবসময় বেশি ফোকাস দিছি আহ প্রোডাক্ট সেলের থেকে টিম তৈরি করা। টিম আসলে প্রোডাক্ট ছাড়া তো হবে না। প্রোডাক্ট সেল ছাড়া তো টিম হবে না। যদি আপনার পার্সোনাল সেল থাকে, আপনি দেখেন আপনার যদি টিমও না থাকে, যদি আপনার পার্সোনাল সেল মাসে ৫০,০০০ হোক, ৳১,০০,০০০ হোক, আপনার কিন্তু ইনকাম কিন্তু
মোটামুটি ভালো আসবে। এখন আপনার টিম আছে কিন্তু আপনার সিস্টেমে সেল নাই। তাইলে সেই টিম দিয়ে আপনি কি করবেন বলেন? সেই টিম দিয়ে কোনো কাজ হইবে না। আমাদের যেটা আছে আমাদের টিম আছে কিন্তু সিস্টেমে সেল নাই। অতএব এই টিম ডাজন্ট ম্যাটার মানে এটা কোনো বিষয়ই না। কিন্তু টিম থাকতে হবে। যে টিম করতে হবে না বিষয়টা এরকম না। টিম করতে হবে। কিন্তু প্রোডাক্ট সেলে আমরা খুবই দুর্বল। আমরা কি করি? আমরা আমরা যে পজিশনে আছি, পজিশন বলতে ফিজিক্যালি মানে ডিরেকশন না। এমনি আমরা ন্যাচারাল ভাবে যে পজিশনে আছি, এই পজিশনের সবচেয়ে সময় নিচু মানুষদের সাথে আমরা কথাবার্তা বলি। যাতে যাতে আমরা তাদেরকে দাবায় রাখতে পারি বা আমার কথা সে যেন শোনে এরকম একটা মাইন্ডসেট নিয়ে আমরা তাদের সাথে কথা বলি। যে আমার কথা তো সে শুনবে। কারণ তার থেকে এবিলিটি সবকিছু আমার ভালো আছে। কিন্তু এইটাই হলো আমাদের সবচেয়ে রং কনসেপ্ট। আমাদের কথা বলতে হবে আমার থেকে যারা উপরে আছে যাতে তারা আমাদেরকে আমি একটা কথা বললে তারা যেন আমারে উল্টা অনেকগুলো কথা শোনাইতে পারে এবং অনেকগুলো কথা শোনানোর পর যে আমি তার সাথে কন্টিনিউ কথা বলি এবং তাকে বিষয়গুলো এনালাইজ করার জন্য রিকোয়েস্ট করি একটা সময় সে আবার আসবে একটা রিক্সা এই পৃথিবীতে সবারই আরজিএল এর প্রয়োজন আছে আরজিএল খাওয়া প্রয়োজন আছে কিন্তু একটা রিক্সা চালক একটা মধ্যবিত্ত মানুষরে আপনি আরজিএল এর কথা বললে সে কিন্তু আরজিএল খাবে না নেবেও না স্পুরিলার কথা বললো নেবেও না, খাবেও না। অতএব যার যেটা প্রয়োজন সেই জায়গায় আমাদের ফোকাসটা দিতে হয় বেশি। ডিএক্সএন বিজনেস অলরেডি গ্রো। এখন এত এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থাকার পরও, এত রিয়াল একটা প্ল্যাটফর্ম থাকার পরও আমরা যদি নিজেরা ডেভেলপ না করতে পারি, তাইলে আর কিছু বলার নাই। আমি নিজের থেকে নিজে খুবই আপসেট যে এত বড় একটা কোম্পানি বা এত সবকিছু ঠিক আছে তারপরেও নিজে ডেভেলপ করতে পারতেছি না। পারতেছি না যেটার সবচেয়ে রং কনসেপ্ট যেটা আগেই আমি টিম তৈরি করতে যাইতেছি। আগেই প্রোডাক্ট সেলের দিকে বেশি যাচ্ছে না। অবশ্যই আমাদেরকে এদিকে নজর দিতে হবে। আপনার যদি পার্সোনাল সেল যত ভালো থাকবে আপনার আপনি টিমেও তার থেকে বেশি সাপোর্ট করতে পারবেন। কিন্তু আপনার যদি পার্সোনাল সেল না থাকে আপনার টিমকে আপনি কোথা থেকে সাপোর্ট করবেন? পার্সোনাল সেলের দিক অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে। তো আজকে আমাদের যেহেতু ডিএক্সএন বিজনেসটা শুরু করার জন্য অন্য কিছু তো করা লাগে না। যেহেতু এখানে আমরা উইদাউট ইনভেস্ট ছাড়া আসতেছি বা আসছি। এখানে আমাদের কাজটা কি? আমাদের কাজ একটাই আমার ফ্যামিলিতে যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট আমি এতদিন ইউজ করতাম, সবার আগে আমার এই ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন সিস্টেমে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোর সাথে নিজেকে মানায় নেওয়া, ফ্যামিলিকে ইউজ করতে বাধ্য করা। আমরা অনেকেই আছি এখানে নিজে হয়তো টুকটাক প্রোডাক্ট ইউজ করি, ফ্যামিলির মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজই করে না। তাইলে আপনার বিজনেস ডেভেলপ হবে কিভাবে? হাওয়ার উপর? ডিএক্সএন কি হাওয়ার বিজনেস? যে আপনি বললেন আর হয়ে গেল? ডিএক্সএন সবসময় প্রুফ চায়। ডিএক্সএন বিজনেসে সফল হইতে হইলে অবশ্যই আপনাকে প্রচুর প্রোডাক্ট ইউজ করতে হবে নিজের জন্য। নিজে যতগুলো প্রোডাক্ট অন্যান্য কোম্পানির ইউজ করেন, নিজেরও সেই অন্যান্য ব্র্যান্ডেরটা বাদ দিয়ে নিজেরকে ইউজ করেন এবং নিজের ফ্যামিলিকে ফোর্স করেন প্রোডাক্ট ইউজ করার জন্য। কারণ অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনার কোনোদিন ক্যারিয়ার হইতেছে না, কোনোদিন ইনকাম পাবেন না। কেন ইনকামের কোনো রাস্তা নাই। সেই জায়গা থেকে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে আপনার ক্যারিয়ার হইতেছে, নেক্সট জেনারেশনের ক্যারিয়ার হইতেছে। অতএব আপনি নেক্সট ভবিষ্যতের জন্য কিছু একটা করতেছেন। আর অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে ধৈর্য ছাড়া ডিএক্সএন থেকে আপনি সফল হতে পারবেন না। ডিএক্সএন ১ মাস, ২ মাস, অনেক সময় ১ বছর পরেও অনেক সময় সফলতা আসে না ওইভাবে। কিন্তু যেহেতু প্ল্যাটফর্ম সঠিক, আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। কোন জায়গায় আমার লিকিং আছে, কোন জায়গায় আমার ঘাটতি আছে, সেই বিষয়গুলা অবশ্যই এনালাইজ করতে হবে। নিজে না পারলে আপনার যে আপলাইন আছে তার সাথে আপনি বসেন, কথা বলেন যে লিডার আমি এইভাবে কাজ করতেছি। তারপর আমি আমার টিমকে বা আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারতেছি না। তখন সে অবশ্যই একটা সলিউশন দেবে। আমি যখনই ছুটি পাই তখনই আমি অফিসমুখী হই।
যখনই ছুটি পাই তখনই অফিসমুখী হই। বিভিন্ন বড়, বড় লিডারের সাথে একটু সময় পাস করি। তাদের সাথে আমার বিজনেস কিভাবে চলতেছে এই বিষয়গুলো শেয়ার করি। যে আমি কিভাবে আরেকটু ডেভেলপ করতে পারি। সেই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করি এবং তারা বিভিন্ন সময় আমার বিভিন্ন রকম দিক নির্দেশনা দেয়। দেখেন আমার আপলাইন একজনও কিন্তু আমার কাছে নাই। আপলাইন কাছে থাকা বড় একটা অ্যাডভান্টেজ। মানে আপলাইন যদি আপনার চারপাশে থাকে বা একই দেশে থাকে, অনেক বড় ধরনের অ্যাডভান্টেজ। তো সেই জায়গা থেকে আমার আপলাইন কিন্তু সবাই তো কাতারে। আর হাবিব লিডার দেশে আছে বা যারা আছে এখন দেশে আছে কাতারে আবার চলে যাবে। তা আমার কিন্তু সবাই এখানে ক্রস লাইন বা লাভ লাইন। তাদের আ কিন্তু আমি যখন ইনফরমেশন চাই বা আমি যদি কোন বিষয় জানতে চাই তারা তাদের জায়গা থেকে আ ভালো পরামর্শ দেয়। তো এই জিনিসটা আমি সাপোর্ট হিসেবে পাইতেছি। ডিএক্সএন আপনাকে সাপোর্ট করবে। ডিএক্সএন আপনি করার জন্য আপনি জাস্ট একটা থিওরি এপ্লাই করেন। নিজে প্রচুর প্রোডাক্ট ইউজ করেন, যে প্রোডাক্টটা প্রয়োজন ফ্যামিলিকে ফোর্স করেন প্রোডাক্ট ইউজ করার এবং আপনার যত নিয়ারেস্ট আত্মীয়স্বজন আছে বা কাছের মানুষ আছে তাদেরকে অবশ্যই প্রোডাক্ট ইউজ করতে রিকোয়েস্ট করতে হবে। একটা মানুষ ডিএক্সএন এ আপনি শুরুটা এইভাবেই করতে হবে। রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট ছাড়া আপনি ডিএক্সএন থেকে সফল হইতে পারবেন না। ডিএক্সএন এর প্রোডাক্ট মানুষ এমনে উইলে আইসা প্রোডাক্ট ইউজ করবে না আপনি যদি রিকোয়েস্ট না করেন। কারণ এটার এড তো আর টিভিতে দিতেছে না যে একটা নাটক দেখতেছে, একটা মুভি দেখতেছে, সে এইটার এডটা দেখে আপনাকে বলবে যে তুমি আমার এই প্রোডাক্টটা দিও। এটা কিন্তু বলবে না। অতএব আপনার আপনি প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে পরিবর্তন যদি আপনার দেখাইতে পারেন, আপনার ফ্যামিলিকে যদি পরিবর্তন দেখাইতে পারেন, আপনার ডেভেলপ যখন দেখাইতে পারবেন, তখন তারা এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। এর আগে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তাই ভালোভাবে আপনার সফলতার জন্য সবচেয়ে দৌড়াইতে হবে আপনাকেই বেশি। আপনি না দৌড়াইলে তো হইতো না। প্রোডাক্ট সেলের উপর এখানে যারাই আছেন, প্রোডাক্ট সেলের দিক বেশি গুরুত্ব দেন। টিম তো অবশ্যই করতে হবে। টিম করতে হবে কিন্তু আমরা এতদিন বা আমি যেটা করতাম, আমি 80% আ টিমে টিমে ফোকাস দিতাম বা টিম ডেভেলপ করার জন্য চেষ্টা করতাম। 20% প্রোডাক্ট সেল এর দিকে নজর দিতাম। কিন্তু এখন থেকে এটা আমি আমারটা বলতেছি। আপনার যদি ভালো লাগে আপনি করবেন। ভালো লাগলে আপনি যেখানে আছেন ওখান থেকে যদি আপনি বেটার মনে করেন আপনি ওইটাই করবেন। আমি আমার জায়গা থেকে যেটা বলতেছি আমি এখন 80% প্রোডাক্ট সেল এর দিকে নজর দেব। 20% টিম ডেভেলপ এর দিকে দেব। কারণ আমি যদি আমার প্রোডাক্ট সেল হয় বেশি, আমি চাইলেই টিম রে আমি উঠায় নিয়ে আসতে পারবো। না আমার নিজের যদি প্রোডাক্ট সেল না থাকে, নিজের যদি আ আ পিবি না বের হয় সেলের মাধ্যমে, তাহলে আমার এখানে টেকা খুবই মুশকিল। আপনার বিজনেস পার্টনার ছাড়াও যদি আপনি ২০ জন, ৩০ জন বা ৫০ জন কাস্টমার তৈরি করতে পারেন, এই কাস্টমার থেকে আপনার বিজনেস ডেভেলপ হবে। অটোমেটিক্যালি ডেভেলপ হবে। আ বিজনেস শুরু করার জন্য অনেক ধরনের থিওরির কোনো এপ্লাই করার দরকার নেই। জাস্ট একটা থিওরি ইউজ করেন। আমরা অনেক প্রোডাক্ট ইউজ করি। এখানে যারা আছি আমরা ডেইলি ইউজেবল এর অনেক প্রোডাক্ট ইউজ করি। কিন্তু ডিএক্সএন এটা ইউজ করি না। এখানে অনেকেই আছে। তাহলে সেই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসেন। আপনার ফ্যামিলি যদি আপনি সুস্থ না রাখতে চান, না পারেন তাহলে আপনি অপর একজনের সুস্থতা দিয়ে কি করবেন বলেন? আগে তো নিজের ফ্যামিলির সুস্থতা রাখার জন্য আপনাকে আ কমিটমেন্ট করতে হবে নিজের সাথে। যেহেতু আমি কামাই করি, আমার আ আমার দিয়ে আমার টাকা দিয়ে যদি সবকিছু চলবে তা আমার প্রোডাক্ট তাদের ইউজ করতে হবে। ইউজ না করলে তাদেরটা দিয়ে তারা যেন করে। সবসময় নরমভাবে আ কথা বললে বা নরমভাবে চললে অনেক সময় ডেভেলপমেন্ট আসে না। অবশ্যই শক্ত হইতে হইবে এবং আমি আবারও বলি যারা এখনো নিজে নিজেকে ডেভেলপ করার জন্য প্রোডাক্ট ইউজ করেন না, নিজেকে সুস্থ রাখার জন্য প্রোডাক্ট ইউজ করেন না, তারা এই জায়গা থেকে বের হয়ে অবশ্যই প্রোডাক্ট ইউজ করা শুরু করেন এবং ফ্যামিলিকে অ্যাডজাস্ট করেন প্রোডাক্ট ইউজ করার জন্য। আর যে বেনিফিটটা পাইতেছেন প্রোডাক্ট থেকে এটা প্রচুর মানুষের মানে নিয়ারেস্ট কাছের মানুষকে একটু রিকোয়েস্ট করেন যাতে কিছু আপনার পার্সোনাল কিছু কাস্টমার হয় যারা আপনার থেকে প্রোডাক্ট নেবে প্রতিনিয়ত। এভাবে করতে পারলে আপনি আপনাকে নিজে ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ লিডার।
আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট আমি আমার জায়গা থেকে আমি একটা ডিসিশন নিছি। এর জন্য আমি জাস্ট আপনাদের শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদের সজল লিডার জি বাবা। আমাদেরকে অনেক জি বাবা। সুন্দর তথ্য দিলেন। যেভাবে